বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর সামনে নামাজে দাঁড়াও বিনয়ের সাথে। তুমি যখন নামাজে দাঁড়াবে আদবের সাথে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। তাহলে আমরা নামাজে দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে। আজব এই পৃথিবীতে অনেক মসজিদে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় বাহিরে সব কাজ করে, এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারে, পুরা এলাকা মাথায় করে নাচাতে পারে, কিন্তু মসজিদে আসলে তার ব্যারাম ধরে সে চেয়ার ছাড়া নামাজ পড়ে না। মসজিদে আসলে তার ব্যারাম ধরে সে চেয়ার ছাড়া নামাজ পড়ে না, অথচ বাইরে সব করে। এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারে, কাজ করতে পারে, কিন্তু মসজিদে আসে চেয়ার ছাড়া সে নামাজ পড়ে না, মনে হয় লাকসায় করবে না। আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আপনি চেয়ারে বসে আছেন, এটা আদবের লক্ষণ নয়, এটা হচ্ছে বেয়াদবের লক্ষণ। আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহর সামনে, আল্লাহর সামনে আপনি কি করে চেয়ারে বসতে পারেন? আর ইসলামে চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দাঁড়ায় যদি নামাজ পড়তে না পারো বসে পড়ো, বসে না পড়তে বলে শুয়ে পড়ো। ইসলামে চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান নেই। সম্মানিত হাজির।